আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। কি অবস্থা আপনার সকল থেকে কেমন আছেন? আমার হাতের মধ্যে দেন কেসি, আর কেসি দেখে আপনার ডরায়েন না। তো আপনারা কোনো করতাম না, মূলত এক জায়গায় যাইতাছে একটা জিনিস আনাম। তো আয়েন আপনারা দেখায় এটা হচ্ছে আমরা যে সারা আছে সারা মধ্যে নামতেছি, চতুর্দিকে কিন্তু আসলে সবুজ প্রকৃতি দিয়ে কিন্তু এরা গ্রামের ভিতরে তার মজাই আলাদা। আর কেসিটা লয়ে লইছি আসলে কাটন লাগবো, কাটাকাটির জিনিস দাও দিয়া কাটতাম না আর কি, কেসি দিয়ে সুন্দর মতো না। দাও দিয়া কাটন যাবো, কিন্তু দাও দিয়া কাটলে আমার কাছে ভালো লাগে না, কেসি দিয়ে কাটতে সুবিধা এবং আমার কাছে সুন্দর লাগে। যাই হোক, আয়া পড়ছি। তো মূলত আমি এখান থেকে হাগ লয়ে যাবো, কের লেগে হাগানো লাগাইছিলাম আপনারা জানেন, ইতিপূর্বে আমি ভিডিওতে দিয়েছিলাম যে হাগ লাগাইছি। তো এটি হচ্ছে আমার মুরগির লেগে, আমি হাওয়ানের লেগে না। অনেক সুন্দর শাক। তো আপনারা করতেন পারেন যে এত সুন্দর শাক মুরগির হাওয়ান করে, মানুষ হাইলে হাওয়ান যাইব অনেক সুন্দর। এটা হচ্ছে কলমি শাক, আমি বানাইছি। মূলত বানানোর উদ্দেশ্যটাই হয়েছে গেছে আমার মুরগির হাওয়ানের লেগা। তো মুরগির ফিট মিট তারপরে বিভিন্ন জিনিসের সাথে যদি এই কলমিটা আপনারা হাওয়াইতেন পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির সুস্থ থাকবো, সবল থাকবো। আসলে মানুষের যদি শাক হাইলে যে পরিমাণে সুস্থতায় সবল থাকে, মুরগিরও যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু সুস্থ সবল থাকবো, এটা স্বাভাবিক। তা আপনারা যারা জানেন না, আপনার মুরগির হাঁকটা খাওয়ান, দেখবেন দ্রুত ডিম দিবে। এবং ডিম যদি কম পারে তাহলে ডিমের পরিমাণটা বেশি বাইরে যাবে, কারণ তার একটা পুষ্টির প্রয়োজন থাকে। মানুষের যেমন খেলে পুষ্টি হয়, এই মুরগিরও কিন্তু খেলে পুষ্টি হয়। এর লাগে আমি প্রায় সময় কিন্তু বিভিন্ন আদারের লগে এডি দিয়া থাকি। আর এই যে দিই এমন না, আমি বিভিন্ন ধরনের লতা পাতা, তারপরে হচ্ছে কলমি টলমি আরও অনেক কিছু কিন্তু আইনা সেটা আমি এই জায়গার মধ্যে আমার মুরগির দেই। তো যাই হোক, দেখেন এই যে কেসিটা কেল লাগে আনছে, আপনারা যে কইছি দাও দেওয়ার সুবিধা না, দাও দেওয়া আসলে ফুসাউরে এই করে দেখ কাইটা মেটা লয়ে লইলাম। তো কাইটা মেটা লয়ে লওয়ানোর পরে এই যে দেখেন অনেকগুলি হয়েছে এর মধ্যে। এই যে হাওন জাম হয়েছে মুরগির হাওন দেওয়ানোর লেগা। কেসিটা কিন্তু আমি বামাতো লয়ে রাখছি, আর এটি হচ্ছে হাঁক ডিস হারাডি, মার্শাল্লাহ দেন অনেক সুন্দর। যাই হোক, এটি কিন্তু রানলে মানুষ হয়তো ভালো লইলে। তো বেশিরভাগ হাঁকটাকে এটি আনতে হাওয়া পরে না, মুরগির লেগে যেতে পারি না, সে মুরগির ওইসে ওর পরে অনেক মুরগির হাওয়ান টাউন দেয় আর কি। তা আমরা বেশি একটা হাই না, তো চাইলে হাওয়ান যায়, কিন্তু এরপরেও কিন্তু এনতে নেই না, মুরগির লেগে এটি রেখা দিছি। এই যে দেখেন কত সুন্দর হাঁক হয়েছে, দেখেন অসাধারণ। তাই পড়ছে যে মুরগির ঘরের সামনে এন থেকে হচ্ছে দুইটার মধ্যে ভাগ করে দিয়াম, এন্দা দিয়াম কটা, এন্দা দিয়াম কয়টা, আর মানে এনে দুই থাক, দুই সাইডে কিন্তু মুরগি থাকে। ডাইন সাইডে যেটা এটা হলে মানে মাঝখান দিয়ে বেড়া আর কি, ডাইন সাইডেও মুরগি আছে, বাম সাইডেও মুরগি আছে। তাইলে এখন ভাগ করে দিতে, যেহেতু মাঝখানে বেড়া ভাগ করে দিতে হইব। তো ভাগ করে দিতেছি, এই সাইডে দিব অর্ধেক, এই সাইডে দিব অর্ধেক। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানায়েন। আর অবশ্যই মুরগিরে দেশি মুরগক যে কোনো মুরগক আপনারা এই যে দেন ডিম দেখছেন, এই যে ডিমটা আদা দিতাম এসেরা সাথে ডিমটা ফেরা রাখছে, ডিমটা আমি রাহাম থুইয়ার পর আদারটি দিয়াম। তো যেটা করতাম ইসলাম, দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি হোক, আপনারা কিন্তু শাকসবজি দিবেন, দিলে কিন্তু ডিমের পরিমাণটা ভালো হইবেন এবং মুরগি কিন্তু যথেষ্ট পরিমাণে সুস্থ সবল থাকবো। আর একটা মুরগি যদি সুস্থ সবল থাকে তখন আপনার ডিম পাইবেন। এছাড়াও যদি আপনার ডিমের আশা করেন তাহলে হুদা বোকামি। যাই হোক, দুই সাইডে দিয়ে লাইলাম, এই সাইডও দিছি এই সাইডও দিছি, মুরগিটি সুন্দর মতন হাইতাছে, যদি দেখাইতাম পারতাছি না। পরবর্তী ভিডিওতে না আপনারা দেখেন, ভিডিও বেশি লম্বা করলে আপনারা পছন্দ করেন না। দুই সাইডে দেওয়া ইচ্ছা, আর আমার মুরগির জন্য সুস্থ সবল থাকে। আপনারা সকল তো দোয়া করবেন। অনেক পরিশ্রম করে মুরগির পিছনে, আসলে পরিশ্রম করলে লাভ আছে, কোনো লস নাই। তো ঠিক আছে, আপনারা সকল তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা লেগে দোয়া করে, আপনারা আমার লেগে দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।